এসো বন্ধু এসো নামাজ পড়ে, এসো জীবনটাকে সুন্দর করি। Hello guys, welcome to TC Computer Education with another video. আজকে আমরা শিখব একটি পপুলার স্ক্রিনশট টুল লাইট শুট কিভাবে ব্যবহার করতে হয়। তো চলুন দেরি না করে আমরা দেখে আসি কিভাবে আমরা স্ক্রিনশট টুল লাইট শুট ব্যবহার করব। সর্বপ্রথম আমরা ব্রাউজার ওপেন করব। ব্রাউজারে সার্চ বারে লিখব লাইট শুট ডাউনলোড, LIGHT লাইট শুট ডাউনলোড সার্চ বারে লিখলে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে এটিতে আমরা ক্লিক করব, যেখানে স্ক্রিনশট টুল ফর ম্যাক অ্যান্ড উইন্ডোজ লাইট শুট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে তাদের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এখানে আমরা দুইটি ভার্সন দেখতে পাবো। ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোড ফর ম্যাক। যারা উইন্ডোজ ইউজার আছে তারা ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করবেন, আর যারা ম্যাক ইউজার আছেন তারা ডাউনলোড ফর ম্যাকে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে ছোট্ট একটি ফাইল, অল্প সময় নেবে। দেখেন আমি ক্লিক করেছি, ডাউনলোড হয়ে গেছে। এরপরে এখানে ক্লিক করে এটা ইনস্টল করে নেবেন কম্পিউটারে। আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, এই জন্য আমি আর ইনস্টল করে দেখাচ্ছি না। ইনস্টল করার পর আপনাদের কম্পিউটারে এখানে আইকনটি চলে আসবে। আসার পরে এটা ওপেন করার সিস্টেম হলো, আমাদের কিবোর্ডের রাইট সাইডে ফাংশন কির রাইট সাইডে উপরে প্রিন্ট স্ক্রিন একটি কি আছে, ওই কিতে ক্লিক করলে আমাদের লাইট শুটটা ওপেন হয়ে যাবে। দেখেন আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন সিলেক্ট এরিয়া, আমাদেরকে বলতেছে এরিয়া সিলেক্ট করার জন্য। এখন আমাদের যে অংশটুকু স্ক্রিনশট নেওয়া প্রয়োজন সেই অংশটুকু আমরা কি করব, মাউসে ড্র্যাগ করব। ড্র্যাগ করলে এটা স্ক্রিনশট হয়ে যাবে। এখন আমরা এই যে অংশটুকু আমরা স্ক্রিনশট নিয়েছি ওই অংশটুকুর মধ্যে আমরা মডিফাই করতে পারি, কিছু এক্সট্রা কাজ করতে পারি। আমাদেরকে এই সফটওয়্যারটি কিছু টুল আমাদেরকে দিয়ে দিয়েছে, যেমন এখানে ফ্যান টুল দিয়ে দিয়েছে। ফ্যান টুল দিয়ে আমরা ড্রয়িং করতে পারি। আবার এই ফ্যান টুলটা ছোট বড় করতে পারি। আমাদের মাউসের যে হুইল চাকাটা যদি আমরা উপরের দিকে ঘুরাই তাহলে বড় হবে, নিচের দিকে ঘুরাইলে ছোট হবে। যেমন বড় হয়ে গেছে, নিচের দিকে ঘুরাইলাম ছোট হয়ে গেছে। একটু ব্যাকে গেলাম, কন্ট্রোল জ্যাড দিয়ে ব্যাকে যেতে পারবো। আবার এখানেও ব্যাকে যাওয়ার সিস্টেম আছে। তারপর লাইন টুল আছে। এরপরে অ্যারো টুল আছে, এই যে অ্যারো দিতে পারবো। তারপরে রেক্ট্যাঙ্গল আছে, রেক্ট্যাঙ্গল দিতে পারবো আমরা, যে রেক্ট্যাঙ্গল এগুলো ছোটো বড় করতে পারি আমরা। বড় করে ফেললাম, আরও বড় করলাম, আরও বড়। তারপরে টাইপ টুল আছে, আমরা টাইপ করতে পারি। কোনো লেখার প্রয়োজন হলে আমরা এখানে লিখতে পারি। লিখতে পারি। তারপরে এটা হলো আনডু, কন্ট্রোল জেড মানে ব্যাকে যাওয়ার জন্য। এটা হলো ক্রসিং, এটা দিয়ে আমরা ক্লোজ করতে পারি। এটা হলো সেভ বাটন, কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারি কিবোর্ড থেকে, অথবা সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এটা হলো কপি বাটন, কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি কিবোর্ড থেকে শর্টকাটে, অথবা আমরা এখানে কপি বাটনে ক্লিক করেও কপি করতে পারি। এখানে প্রিন্ট বাটন, কন্ট্রোল ফি দিয়ে প্রিন্ট করতে পারি কিবোর্ড শর্টকাটে, অথবা আমরা প্রিন্ট বাটনে ক্লিক করেও প্রিন্ট করতে পারি। এটা হলো গুগল সার্চ বাটন, সার্চ সিমিলার ইমেজ অন গুগল। অর্থাৎ আমি যেই ইমেজটুকু কপি করে স্ক্রিনশট করেছি ওই ছবিটুকু, ওই স্ক্রিনশটের অংশটুকু অনুরূপ আছে কিনা, এরকম হুবহু এরকম ছবি গুগলে আর আছে কিনা ওইটা সার্চ করে দেখার জন্য এখানে আমাদের একটা কি গুগল সার্চ বাটন দিয়ে দিছে। এরপরে শেয়ার বাটন, এখান থেকে আমরা শেয়ার করতে পারি সোশ্যাল নেটওয়ার্কে। এরপরে এখানে আছে আপলোড, আমরা লাইট শুটের যে ওয়েবসাইট আছে আমাদের স্ক্রিনশটগুলো ওইখানেও আপলোড করে রাখতে পারি। আচ্ছা, তারপরে আমাদের মনে করেন যদি স্ক্রিনশটের লওয়াটা ড্র্যাগ করাটা যদি ভুল হয় তাহলে আমরা এটা কেটে দিতে পারি, ক্রসিং দিয়ে কেটে দিতে পারি, অথবা এই কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিলাম। মনে করেন আমাদের এইটুকু লওয়া দরকার, কিন্তু আমরা নিয়ে ফেলছি, আমরা নিয়ে নিয়েছি পুরো সবগুলা। আমাদের সবগুলো প্রয়োজন নেই, আমাদের শুধু পুরো অংশ প্রয়োজন। তাহলে আমরা স্কিপ বাটন দিয়েও ডাইরেক্ট ক্লোজ করতে পারি, কন্ট্রোল এক্স দিয়ে ক্লোজ করতে পারি। ক্লোজ করে আমরা আবার নতুন করে ড্র্যাগ করতে পারি। বন্ধুগণ ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো করে দেখবেন, মনে রাখবেন, শিখে নেবেন, এটা আপনাদের অনেক কাজে আসবে। অবশ্যই
চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত টিপস অ্যান্ড ট্রিক্স সংক্রান্ত ভিডিও আপলোড করা হয়, তাই সবার আগে ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের জন্য আল্লাহ হাফেজ।